নিজে যে একটা আতার বস্তা সেটা জানা সত্ত্বেও যখন পিঁপড়া হাতিকে খুলে নেয় তখন তো এমনটা হবে, কোমর ভাঙাটাই স্বাভাবিক। এই তো আমরা ট্রেন্ডিং ভিডিওটা যখন আসলে যেটা ট্রেন্ডিং এ চলে তখন আমরা সেটা করার জন্য একদম অস্থির হয়ে যাই। ফেসবুক, ইউটিউব, টিকটক কোনো প্ল্যাটফর্মে ঢোকা যাচ্ছে না, শুধু এই একই ট্রেন্ডিং। এটা দেখে তো আমার মাথা একদমই কাজ করতেছিল না যে করেই হোক আমি এটা করব। পার্লারে বসে বসে যখন ভিডিওটা দেখতেছিলাম, এই যে পার্লার থেকে যখন বাসায় যাব রাস্তার মাঝখানে যেখানে হচ্ছে যে ল্যাম্পপোস্ট দেখতে পাচ্ছিলাম সেখানে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। ফার্স্ট হিসেবে ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল, বাট আমার ড্রেস আপটা ভিডিওর মতো ছিল না, যার জন্য কোনো সেকেন্ড ডেতে আবারও নতুন করে আমরা আরেকটা বোতল ফুটা করতেছিলাম। আর এরকম বোতল ফুটা করতে যেয়ে যত ক্লিপ, সেফটি পিন, হিজাব পিন যত যা ছিল সবকিছু একদম নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা এটা নিয়ে এক জায়গায় গিয়েছিলাম দাওয়াত খাইতে, সেখানে আসলে এটা ট্রাই করতেছিলাম। এই বোতল ফুটাটা অতটা বেশি সুন্দর হয় নাই, যার জন্য করে ভিডিওটা অতটা ভালো হয় নাই। এটার আসলে কিছু কিছু ট্রিক্স ফলো করতে হবে, 3-4টা ট্রিক্স আছে। যেমন বোতলটা খুবই সুন্দরভাবে ফুটা করে ছিদ্র করে নিতে হবে। আর এরকম বোতল কিন্তু খালি রাখা যাবে না, একদম ভরাট অবস্থায় পানি ভরে নিতে হবে, তারপরে চাপ দিতে হবে। আমি অনেকে দেখেছি যারা আসলে অর্ধেক বোতল পানি নিচ্ছে বা পুরোপুরি ভরাই নাই, তারপরে তাদের পানিটা ঠিক মতো বের হচ্ছে না, গা ভিজে যাচ্ছে। এটা আসলে আপনাদের ভুল। এই যে পরে আবারও আমরা আরেক জায়গায় এসেছি, এবার আমরা খুবই সুন্দরভাবে শাড়ি সাজুগুজু করে দুইজনে ভিডিও করার জন্য করে রেডি। এবং আমরা এখানে অনেক বড় একটা বোতল নিয়েছি, এটা ছিল 2 লিটারের বোতল। এবং এখানে আমরা 3টা লাইন করে নিয়েছি এবং 3টা লাইন মাপ অনুযায়ী, একটা চোখের আন্দাজ অনুযায়ী নিতে হবে। এবং বড় বোতল হলে পানিটা দীর্ঘ সময় ধরে বের হবে। আর এটা আরো একটা ট্রিক্স ফলো করতে হবে, সেটা হচ্ছে লাইটিংটা ঠিকভাবে থাকতে হবে। এই তো আমি কিন্তু যতবার করতেছি ততবারই কিন্তু একদম বোতল ভরে ভরে পানি নিচ্ছি, যার জন্য করে আমাদেরটা এত সুন্দরভাবে পানি বের হয়েছিল। আমি যেহেতু আটার বস্তা, তো আমার জামাই আমারে কুলে নিতে পারবে না, এজন্য করে আমি আমার জামাইকে কুলে নিয়েছি। যাই হোক, আমাদের লাইটিং তেমন একটা ভালো ছিল না, যার জন্য করে আমাদের ভিডিওগুলো অত বেশি সুন্দর হয় নাই। কিন্তু এমনিতেই আমাদের পানি কিন্তু অনেক সুন্দরভাবে বের হয়েছে। যখন ওয়াটারটা ভালোভাবে দেখা যায় তখন আমাদের ফেস দেখা যায় না, আর ফেস দেখা গেলে পানি দেখা যায় না। সামনে থেকে যদি ভালোভাবে লাইট মারা হতো তাহলে আমাদের ফেসটা ভালোভাবে বোঝা যাইতো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি হচ্ছে ভিডিওটা অনেক, যদিও ভিজে পড়ে গিয়েছিলাম, তারপরও অনেক সুন্দর হয়েছে। এই তো আপনার ভাইয়ার আমি দুইজনে মিলে কিন্তু অনেক সুন্দর অনেকভাবে ভিডিও করতেছিলাম। এবং আমি গিয়েছিলাম গ্রামে। গ্রামের লোকজন তো মানে বোঝেন, যেখানে একটু ভিডিও করতে নিছি রাত হলেও তারপরে একজন যে বলার সঙ্গে সঙ্গে সবাই বাইরে এসে হাজির। ওখান থেকে আরেক জায়গায় গেলাম, ওখানে যেও দেখি লোকজন। ওখান থেকে আবার আরেক জায়গায় যেখানে লাইট লাগানো আছে সেখানে গেলাম এবং আমাদের একজন হেল্প করেছে, থ্যাংক ইউ সো মাচ সোহানি। তো আমাদের কিন্তু হচ্ছে যে ভিডিও করে দিচ্ছিল এবং আপনার ভাইয়াকে বলতেছিল কিভাবে ভিডিও করতে হবে। এই ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে, বাট আমাদের ফেস বোঝা যাচ্ছিল না। এবং এই তো আপনার ভাই আমাকে কোলে নিয়ে আমার কোমরটা একদম ভেঙেই দিল, তো আমাকে ফেলে দিয়েছিল কিন্তু অলমোস্ট। তো এই তো আমি একটা করি, আপনার ভাই একটা করে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোবাসার মানুষের সঙ্গে এরকম সুন্দর একটা ভিডিও করতে পেরে আমি অনেক খুশি। এবং আমার গা কিন্তু একদমই ভিজে গিয়েছিল, আমাদের দুইজনের ঠান্ডা লেগে গিয়েছিল। আমরা অনেকবার ট্রাই করতেছিলাম, বাট আমাদের মন মতো আমরা পাচ্ছিলাম না। তো আপনারা চাইলে কিন্তু এরকম কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করে অনেক সুন্দর ভিডিও বানাতে পারেন। আর অবশ্যই ভিডিওটা কিন্তু স্লো মোশন করতে হবে। তো অনেকেই রিকোয়েস্টে কিন্তু ভিডিওটা আপলোড করেছে, অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।